অত যদি শুধু নাট টাইট করছে, কাদের নাট টাইট করছে বলো? শুধু মুসলমানদের, জোরে বলো নাট টাইট। মুসলমানদের নাট টাইট করতে শুনি, মুসলমানদের নাট কাটলে বুঝতে পারবে, ঠিক না? বল জোরে বলো। আর অত যদি লাগার দরকার হয়, ওপেন মাইকে বলছি, প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা চুরি পরে বসে নেই করছি, আমরাও গোছ খেয়েছি। আমরা চুরি পরে বালা পরে বসে নেই, আমরাও আছি। লাগতে এসো, তুমি তোমার নিয়ে থাকো, আমি জোরে বলো আমার নিয়ে থাকবো। আমরা তোমাদের দেখতে চাই, তোমরা আমাদের দেখতে আসো কেন? কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? তোমার নিয়ে থাকো, তোমার নিয়ে থাকো। হ্যাঁ ও টাইট করছো, টাইট। আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ইহুদিদের 1000, আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। চিল্লে বলতে পারলে না? ওহুদের ময়দান রাসূলুল্লাহর 1000, ইহুদিদের 3000, আমার আল্লাহ 1000কেই জয়ী করিয়েছিল। জোরে বলবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, নবীর পক্ষে 3000, খ্রিস্টানদের 3 লাখ, আমার আল্লাহ 3000কেই জয়ী করিয়েছিল। জোরে হবে না? অতএব হকের জন্য আমরা জান জোরে বলে দিতেও পারি, জোরে বলো প্রয়োজনে নিতেও পারি। আমাদের ঘরে শিখাতে হবে না, দেশ কি জিনিস আমাদের শিখাতে হবে না। আমি আমার যুবক ভাইদের বলবো, বাবাজি একটু বুঝে শুনে চলো, বাপ চলো, বুঝে শুনে চলো। তোমার পিছনে দেখবে মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে, মসজিদটা দাঁড়িয়ে আছে, কবরটা দাঁড়িয়ে আছে। একটু বুঝে চলো, হই হই করছো কোথা? পজিশন বাপ খারাপ। তুমি আবার কি আবার ডান্ডা লাগাবে? তোরা ডান্ডা ফান্ডা লেগে তো সব বনাশ করে ফেলবি। হ্যাঁ, আর একবার তকবীর, নারায়ে তকবীর, জোরে সরে জান খুলে কলবে খুলে নারায়ে তকবীর, মন খুলে নারায়ে তকবীর, ইমানদার হিসাবে নারায়ে তকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সম্মান দেয় কি? ওটা কার হাতে? জোরে বলে কার হাতে? আরে যার যত বিরোধী করছে আল্লাহ তাকে তত সম্মান বাড়াচ্ছে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। এরা যত বলে ফুরফুরাই যাবি না, ফুরফুরাই বল যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওর বাড়ি যাবি না, ও সবাই যাবি না, যত যেতে মানা করছে না, মানুষ বেলা তত বেশি হাজির হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, জাপান থেকে বক্তা এসছে, লোক নেই, আর ফুরফুরাতে কয়েকটা হুজুর এলি প্যান্ডেল খুলতে হয়। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা বলো। এ সম্মান দেয় কে? জোরে বলো। আল্লাহ দেয়। আল্লাহ নবী আমার কাবা জমিনে ফজরের নামাজটাকে পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, কলেমা দাওয়াত দেয়, দেখতে পাওয়া যায়। আল্লাহ নবী বলে, সাহাবারা শুনতে থাকে, দেখতে পাওয়া যায়, যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরো জোরে হবে না? নবী বলছে, কে বলছে? রাসূল বলছে। টাইট হয়ে লোক বসে আছে, একদম টাইট, একটা জায়গা ফাঁকা নেই, ফুল টাইট।
টাইট হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে মজলিসে হাজির হলেন। আবু বকর দেখতে লাগে গোটা মজলিসটা ভরপুর, আমি আবু বকর কোথায় বসবো? আমার তো বসার জায়গা নেই, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার শেষ কাতারে একা বসে আছে। জায়গা না পেয়ে শেষ কাতারে বসে আছে। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কে হয়? কথা বলেন, জোরে বলেন। শ্বশুর। শ্বশুর। উমরে ফারুক কে হয়? বলেন। শ্বশুর। উসমান গনি কে হয়? জামাই। আলী হুজুর কে হয়? ইসলামের সেরা কটা? কথা কই না কেন রে বাবা? ইসলামের সেরা কটা? জোরে বলো। চারটে। কটা? জোরে বলে। চারটে। দুটো জামাই, জোরে বলো, দুটো শ্বশুর। জোরে হবে না সুবহানাল্লাহ? সেরা কটা? চারটে। দুটো শ্বশুর, দুটো জামাই। জোরে হবে না সুবহানাল্লাহ? আহা, আমার নবীর ডান দিকটা কে বসতেন? আবু বকর হুজুর বসতেন। বাম দিকটা কে বসতেন? উমরে ফারুক বসতেন। আবু বকর হুজুর দূরে বসে বসে মনে মনে চিন্তা করে, আমি তো রাসূলুল্লাহর ডান দিকে বসি, যে জায়গাটাতে আমি বসি আমার জায়গাটা কি খালি আছে? আমার জায়গাটা কি ফাঁকা আছে? এই না চিন্তা করে এক পা দুপা করে আল্লাহ নবী কাছে এসে দেখলে রাসূলুল্লাহ ডান দিকে যে জায়গাটা আবু বকর হুজুর বসে ওই জায়গাটা ফাঁকা নাই, ওই জায়গা ভরে গেছে। ঘুরে ঘুরে দেখে আমি আবু বকর কোথায় বসবো? আমার তো বসার জায়গা নাই। জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর বসে বসে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী নূরের মুখের বাণী শুনতে লাগে। এমন তো অবস্থায় আবু বকর দেখতে লাগে আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি আবু বকর দেখতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। আবু বকর দেখতে লাগে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দিয়ে আল্লাহ নবী কথা বলে, কিন্তু আল্লাহ নবী মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি পানিটাকে এমন ভাবে মুছালেন যাতে কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে, কেউ না দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি পেরেশানিতে আছেন, আপনি চিন্তায় আছেন, আপনি টেনশনে আছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর চিন্তার দরকার নেই, আমি আবু বকর আছি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জার করে কেঁদেছিলেন। রাসূলুল্লাহর কান্না দেখে সাহাবা হুজুরা কাঁদে, আবু বকর কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবারা, এখানে আমার অনেকেই বসে আছে, কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমায় ধরতে পারলো না। আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। আরো জোরে হবে না? কেউ আমার যে মনটা খারাপ এখানে কেউ ধরতে পারে, আমার আবু বকর ঠিক আমায় ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে বাচ্চাটা কাঁদছে, খালার কোলে দিয়েছে, কান্না বন্ধ হবে? কথা বলে না কেন রে বাবা? মামির কোলে দিয়েছে, বন্ধ হবে? জোরে বলে। কার কোলে দিলে বন্ধ হবে? জোরে বলে। আরে বাচ্চা জানে মায়ের কোল কোনটা, জানে। রাসূলের মনটা খারাপ, কেউ ধরতে পারে না। আবু বকর
কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই দুনিয়ার জমিনে আমায় ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ধন দৌলত ভালো লাগে না, আমাকে জমি জায়গা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকরে সর্বসময় মনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটা কাটিয়ে দিতে। আরো জোরে বলবে না? হুজুর শুধু আপনাকে দেখতে মন চায়। আরে আমার নবী পাক এমন ছিলেন, দেখলে পেট তো দূরের কথা, জান ভরে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার রাসূলের ঠোঁটটা ছিল মধুর থেকেও মিষ্টি। জোরে বলুন, জোরে বলুন। একবার আমার নবীর সঙ্গে যে কথা বলেছে, সে আমার রাসূলের জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ? যে মুহাম্মদ যার ভিতরে আছে তার ভিতরে সম্মান আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতন এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না। আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো। আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কিবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কাবা সম্মান পেয়েছে, জোরে বলে, কার জন্য? আমার নবীর জন্য। কাবা সম্মান পেয়েছে, জোরে বলে, আমার নবীর জন্য, আমার নবীর জন্য। যুবক শুনে রেখে দাও, যদি তোমার ভিতরে রাসূলুল্লাহ থাকে, যদি তোমার ভিতরে নবী থাকে, দুনিয়া আলাদা হয়ে যাবে, বাপ ছেড়ে চলে যাবে, মা ছেড়ে চলে যাবে, ভাই ভাই দুশ্মন হয়ে যাবে, গ্রামবাসী তোমার দুশ্মন হয়ে যাবে, গোটা পৃথিবী তোমার দুশ্মন হয়ে যাবে। যদি তোমার ভিতরে রাসূলুল্লাহ থাকে, আমার আল্লাহ পাক আমার নবীর খাতিরে সর্ব জায়গায় তোমাকেই আমার আল্লাহ জয়ী করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নবী যেখানে সম্মান, জোরে বল, নবী যেখানে সম্মান সেখানে। তাই জান্নাত নিজে বলেছে, जो आदमी रसूल को पहचाना मैं जन्नत उसको पहचानूंगी। জোরে হবে না? যে নবীকে চিনলো আমি জান্নাত তাকে চিনলাম, যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম, যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম। জোরে বলবেন না? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, এ মিশরের মেয়েরা, তোমরা ইউসুফ নবীকে দেখে আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে, আঙুলটাকে কেটেছিলে। আমি আয়েশা জানিয়ে দিলাম, যদি তোমরা জীবনে একবার আমার রাসূলুল্লাহকে দেখতে, আমি আয়েশা বলে দিলাম, যে যার ছুরি দিয়ে যে যার কলিজাগুলো কেটে 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 আলাদা করে দিতে। আমার রসুলকে দেখলে পূর্ণিমা চাঁদও লজ্জা পেত। জোরে হবে না? এখানে হাজী সাহেব কেউ আছে? কই আপনি হাজী সাহেব? কোন সালে গেছেন? ফরজ না উমরা? উমরা গেছে। আচ্ছা, আমি যুবকগুলোকে বলবো, যখন তুমি কাবা শরীফকে দেখবে, এই ছেলেগুলো শোনো, আমি জানি না আল্লাহ কি রেখেছে কপালে,
তারপরেও বলবো আমার যুবক যুবক ভাইগুলোকে বলছি, ভাই হিসাবে বলে যাচ্ছি, আমার বাপগুলোকে চাচাগুলোকে ছেলে হিসাবে ভাই হিসাবে বলে যাচ্ছি, একবার কষ্ট করে কাবা শরীফকে দেখেন। যখন আপনি কাবা শরীফটা দেখবেন, কাবা শরীফ দেখবেন, আপনার মনে হবে আমি কাবা দেখছি না, আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার আল্লাহ পাককে দেখতে লেগেছি। জোরে বলবে না? কাবা শরীফ থেকে 472 কিলোমিটার রাস্তা, মদিনাওয়ালার দরবার, রহমতওয়ালার দরবার, জান্নাতওয়ালার দরবার, সাফায়াতওয়ালার দরবার। জোরে হবে না? জোরে হবে না? যখন মদিনা শরীফে গিয়ে যখন মদিনা শরীফের গম্বুজ, সবুজ গম্বুজটা দেখবে, তোমার মনে হবে আমি সবুজ গম্বুজ দেখছি নি, আমি তাকিয়ে তাকিয়ে আমার রাসূলুল্লাহকে দেখতে লেগেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী, হ্যাঁ আমার রাসূলুল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ বসে আছে, একজন মা এসে হাজির। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন। হুজুর, আমার স্বামীকে আমি 3 দিন খুঁজে পাইনি। কদিন? জোরে বলেন। হুজুর, যত আত্মীয় স্বজন ভাই সব খুঁজেছি, কিন্তু হুজুর আমার স্বামীকে আমি তো 3 দিন খুঁজে পাইনি। রাসূল বলছে, মা আপনার স্বামী সে তো ইন্তেকাল করেছে। যে? আরে সে তো মারা গেছে। যে হুজুর আমার স্বামী সে আর দুনিয়াতে বেঁচে নেই, সে দুনিয়াতে বিদায় নিয়েছে। কে বলছে? আমার রাসূলুল্লাহ বলছে। মা তো দরবার ছেড়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ছুটছে। বেশ খানিকটা গেছে, নবী বলে দিয়েছে, নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, জোরে বলেন, সবাই মিলে জোরে বলেন। কাঁদতে কাঁদতে যাচ্ছে, খানিকটা যাওয়ার পরে দেখছে আবু বকর হুজুর হেঁটে হেঁটে আসছে। মা তাড়াতাড়ি চোখটাকে মুছে ফ্রেশ হয়ে হুজুর, আবু বকর হুজুরকে বলছে, হুজুর কি হয়েছে? আমার স্বামী কোথায়? আবু বকর বলছে, আপনার স্বামী আপনার বাড়িতে আছে। চিল্লে বলতে পারলেন না? আরো জোরে বলবেন না? নবী কি বলেছে? কথা বলে না রে বাবা। রাসূল কি বলেছে? মারা গেছে। আর আবু বকর কি বললো? মা চিন্তা করছে কি হলো, নবী বলেছে। কেননা আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চাই আমি আল্লাহ সেটা দিই, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনি। মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়। মুহাম্মাদের গালে যারা খাইয়ে দেয় আমি আল্লাহ আমার গালে খাইয়ে দেয়। মুহাম্মাদের নামে যারা জিকির করে আমি আল্লাহ আমার নামে জিকির করে। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে হবে না? মা চিন্তা করছে রাসূল কি বলেছিল? জোরে বলেন। মারা গেছে। আবু বকর কি বলেছে? চিন্তা করছে কি করি কি করি। ছুটে বাড়িতে গিয়ে দেখছে স্বামী বসে বসে খাচ্ছে। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে বলেন। নবী কি বলেছিল? মারা গেছে। আবু বকর কি বললো? গিয়ে কি দেখছে? নবী মিথ্যা বলেছে তো? নবী তো বলছে মারা গেছে। রাসূলুল্লাহ কি বলেছে? জোরে বলে। মারা গেছে। আর আবু বকর কি বলেছে? বাড়ি আছে। গিয়ে কি দেখছে? নবী মিথ্যা বললো তো? এখনো না। এত কনফিডেন্স, হ্যাঁ, এত বিশ্বাস, এত বিশ্বাস। আরে আমার নবী জীবনে মিথ্যা বলতে পারে না। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার হ্যাঁ বলেন না। একবার হ্যাঁ বলেন, একবার হ্যাঁ বলে। এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে পড়বে জেনে তার বিবি তালাক হবে। মুসলমানের কবরে ও লাশ দাফন দেওয়া হারাম। কারণ কাফেরের লাশ কবরে দাফন, জোরে বলো জোরে বলো, কাফেরের লাশ কবরে দাফন
হয় না। যে মা গিয়ে চিন্তা করছে সত্যি তো, আর দাঁড়ায়নি, ছোট রসুলের দরবার আসছে, আর আমার রাসূলুল্লাহ মায়ের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। জোরে বলুন, জোরে বলবেন না? উমারে ফারুক ডাক দিয়ে বলে, আল্লাহর মুচকে মুচকে হাসে, ঠোঁটটা বন্ধ, দাঁত মুবারক দেখা যায়, দাঁত মুবারক দেখা যায়, ঠোঁটটা বন্ধ। আমি ওমর বলে শুনে রেখে দাও, রাসূলুল্লাহ দাঁত মুবারক যখন দেখা যায়, গোটা এলাকাটা বিজলির মতন চমকাতে লেগেছে। আরে জোরে হবে না? মা এসে সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর। আপনি বললেন আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি নিজে বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী জিন্দা রয়েছে। আল্লাহ নিয়ে বলল, মা আমার এইখান থেকে যাওয়ার সময় রাস্তায় কি কারো সঙ্গে দেখা হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার দরবার থেকে যাওয়ার সময় রাস্তাতে আপনার আবু বকরের সঙ্গে দেখা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনার আবু বকরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আমার স্বামী কোথায়? আপনার আবু বকর বলল, আপনার স্বামী বাড়িতে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি বাড়িতে গিয়ে দেখলাম আমার স্বামী বাড়িতে জিন্দা আছে। আল্লাহ ডাক দিলেন, মা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর জীবনে কোনোদিন মিথ্যা বলে না। আরো জোরে হবে না? আমার আবু বকর, জোরে বলেন, জোরে বলেন। মা শুনে রেখে দেন, আমার আবু বকর মিথ্যা বলে না বলে আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরের নামের পরে আবু বকরের নামের শেষে সিদ্দিকী লাগিয়ে দিয়েছে। আজকে দিনে যদি আবু বকরের কথাটা মিথ্যা হয়ে যেত, বহু লম্বা চওড়া ঘটনা, বেশি বলার সময় নাই। মা শুনে রেখে দেন, আজকে দিনে যদি আবু বকরের কথাটা মিথ্যা হয়ে যেত, আবু বকরের নামের পর থেকে সিদ্দিকী নামটা কেটে যেত। মা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আপনার স্বামী ইন্তেকাল করেছিল, আপনার স্বামী মারা গিয়েছিল, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছিল। আবু বকর বলেছে বলে আমার আল্লাহ পাক আবু বকরের দোয়াকে কবুল করে আপনার স্বামীকে পুনরায় জিন্দা জীবিত করে আপনার বাড়ি পৌঁছে দিয়েছে। আরো জোরে হবে না? কোন আবু বকর? নবী আমার ডাক দিয়ে বলেছিল, ও আমার সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম গোটা পৃথিবীতে যত ঈমানদার আছে প্রত্যেকটা ঈমানদারের আমলগুলোকে একটা পাল্লায় দেবে, আর আবু বকরের এক রাতের আমলকে একটা পাল্লায় দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আবু বকরের এক রাতের আমলে পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবত আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেন, আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ তাজা করে দাও, দুনিয়ার জুলুম থেকে আল্লাহ হেফাজত করো, ঈমানদারকে আল্লাহ হেফাজত করো। ঈমানদারের দায়িত্ব দুনিয়ার কারো উপরে নয়। আল্লাহ ঈমানদারের দায়িত্ব তুমি নিয়েছো, তুমি তো বলেছো বান্দা তোরা ঈমানদার হয়ে যা, আমি আল্লাহ তোদের সম্মান বাড়াবো। দুনিয়ায় বিপদে পড়বি একবার আল্লাহ বলে ডাকবি, আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে পৌঁছে দেবো। জোরে হবে না সুবহানাল্লাহ? একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে মহাব্বতে সালাম। ইয়া নবী,
মাশাআল্লাহ মাশাআল্লাহ। কার উপরে সালাম করছি? জোরে বলেন। নবীর উপরে। কার উপরে? জোরে বলেন। নবীর উপরে। কিসের সালাম বলেন? মহাব্বতে। জোরে বলুন কিসে? জোরে বলেন, জোরে বলেন। মহাব্বত। তোমরা কখন ফুলফাতে এলে? এসেই চলে এসছো? হ্যাঁ, এখান থেকে তোমার বাড়িতে কাছাকাছি তো। ওরা ফুরফুরায় গেল। আসুদি, আসুদি বলে। আসুদি জানেন তো? এখান থেকে 20 কিলোমিটার, তাই তো? চাচা বলছে হ্যাঁ। চাচা বলছে হ্যাঁ। হাই সাহেব তো কি আর নেই। ওদের জলসাই তো আমি প্রতি বছর আসি। ওই ঈদগাহ আসুদি কদিন আগে হলো। আজকে গিয়ে শুধু ওদের জলসার ডেট আবার করে দিলাম। তো সামনের বছর মনে হয় কার্তিক মাসে 23 তারিখে ডেট করে দিলাম। বললাম কিছু আমাকে 8টার সময় দে। সেই ছেলেগুলো 12টায় টাইম। কি অবস্থা! আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। তাহলে কার উপরে সালাম করছি? নবীর উপরে। কিসের সালাম? মহাব্বতের। আমরা তলবাজি সালাম পড়ি না, মারামারি পড়ি না। আমরা সালাম পড়ি নবীর মহাব্বত, তার ভালোবাসা, তার সম্মানে দাঁড়িয়ে পড়ি। জোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী। পড়েন জোরে পড়ে। ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আরো দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন কোলে। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব बख्त का चमके सितारा, हाजियों का हो इशारा, देख कर रौजा पुकारा, फिर कही आदिम तुम्हारा। या
রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ, একবার দাঁড়িয়ে তাকবীর দেন তো, নারে তাকবীর। এদিকের আওয়াজটা বেরিয়েছে, এদিকে আওয়াজ বেরোয়নি। আমি ঠিক ধরিস দিকে। সবাই মিলে আবার জোরে সরে নারে তাকবীর, আরো জোরে সরে নারে তাকবীর, নারে তাকবীর। মালিয়া ডায়াগ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, মালিয়া ডায়াগ্রামের বাৎসরিক ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবে আগত মেহমানগণ নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লাম। বসেন বসেন, যাবেন না, দোয়া চাই, বসেন। হাই সাহেব বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসানাতে জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, সাহাবী চরচমে ধন্য গোলাপ ফুল, নামটি তার মাখা মুহাম্মদ রাসূল। ও গো মা আমিনা, তোমার কুঁড়ে ঘরে রহমত খোদা পরে ঝরে ঝরে, আব্বার মাজা দেখতে নবী আম্মা জানের সাথে, আম্মা তার বিদায় নিলেন ফিরে আসা পথে, আব্বা আম্মা বিদায় নিলেন আল্লাহর দরবারে, রহমত খোদা পরে ঝরে ঝরে। আল্লাহুম্মা, জোরে জোরে। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা জওয়ান, খাস করে আমার বাপেরা, বিশেষ করে আমার চাচারা, আল্লাহ পাক আমি গুনাহগারকে যতটুকু বলালেন, গুনাহগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদের যতটুকু শুনিয়েছে, আল্লাহ বলা শোনার থেকে আল্লাহ আমাদের ঈমানকে আল্লাহ মজবুত করে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন, সবাই মিলে হবেন আল্লাহুম্মা আমিন। আমিও দোয়া চাল্লাহ দেওয়া আল্লাহ পাক এই সন্ধ্যা রাত্রিরে আমার মাহফিলের যে করা ছেলে যুবক বাপ ভাই চাচা বসে আছে, আল্লাহ তুমি এদেরকে জীবনে একটা বার তোমার কাবা মদিনাওয়ালা দরবারের মেহমান আল্লাহ বানিয়ে দিও। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। ও ভাই আসছে, তাকবীর, নারে তাকবীর। বলেন বলেন বাপেরা, জোরে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা, বড় ভাইজান হুজুর কিবলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান। নারে তাকবীর। আসসালামু আলাইকুম। সবাই সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তা তো নয়, ও রাস্তা নেতাদের পেটে ঢুকে গেছে।
আমি উঠে বলে দিচ্ছি। হাই সাহেব, পেটে ঢুকেছে না ঢুকে? কথা বলে ঢুকে চলে গেছে। আসি, আসসালামু আলাইকুম। সকলে তাকবীর দেন না।